ভিডিও কাট দে। সাফিয়া জাহান মনি আমরা চলে যাচ্ছি। চলেন কাকা চলেন, আল্লাহর রহমতে তাড়াতাড়ি চলেন। বিসমিল্লাহ। এমনি দেরি হয়ে গেল। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি সোহান আহমেদ, ভিউয়ার্স চ্যানেলে সবাইকে শুভেচ্ছা স্বাগতম। আরো একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে আমরা যেখানে যাচ্ছি, তো কোথায় যাচ্ছি পুরো ব্লগটি দেখতে থাকুন জানতে হলে। আশা করি এই ভিডিওটি আপনাদের প্রচুর উপকারে আসবে। আর আমরা রওনা দিলাম সকালে। আজকে আমাদের 9টার ট্রেন। খুলনা রেল স্টেশনে যাচ্ছি এবং ট্রেনে করে আমরা সেই গন্তব্যস্থলে পৌঁছে যাব। তো সাথে থাকুন, ব্লগটি দেখতে থাকুন। আজকে আমরা অনেক সকালে ঘুম থেকে উঠছি, কিন্তু আমাদের আনফরচুনেটলি একটু লেট হয়ে গেছে। খুব দ্রুত অটো চালিয়ে যাচ্ছেন আমাদের কাকা। তো বেশি সময় নেই, হাতে 10 মিনিট সময় আছে। ইনশাল্লাহ আশা করি আমরা পৌঁছে যাবো এর ভিতর। তো চলেন ব্লগটি দেখতে থাকুন, রেল স্টেশনে গিয়ে বাকি কথা হবে। সাফিয়া, অনেক তাড়াহুড়া করে চলে আসলাম। যাও, অনেক তাড়াহুড়া করে চলে আসলাম। আমরা যশোর যাচ্ছি এখন। এখানে টিকিট চেকিং করবে এখন ওই চিত্রা। যাও তোমরা যাও, ঘ এসি বগি। যান আস্তে আস্তে যান তো। যাও, আমরা চলে আসছি একদম সময় মতো। অটো খুব ভালোই চালাইছে। আমরা একদম সময় মতো এসে উপস্থিত হয়েছি রেল স্টেশনে, আলহামদুলিল্লাহ। ট্রেনটি আর মাত্র 5টি মিনিট সময় ছিল। তা আমি একটু বাইরে আপনাদেরকে দেখাই, ট্রেন এখনই কিছুক্ষণের মধ্যে ছেড়ে দিবে। একটু বাইরে যাই, দেখেন মানুষ কিন্তু এখনো আসতেছে, সবাই যে যার মতো উঠে পড়তেছে। আমাদের এই ট্রেনের টিকিট ভাড়া জনপ্রতি ছিল 118 টাকা করে। আমরা যাচ্ছি আজকে যশোর। এটা হচ্ছে এসি বগি। দেখেন এখনো কিন্তু মানুষ মানে খুব দৌড়াদৌড়ি করে আসতেছে এবং দৌড়াদৌড়ি করে উঠতেছে, কারণ সময় কিন্তু বেশি নাই। অলরেডি আমি ট্রেনের ভিতরে চলে আসছি, আমার সাথে আমার পরিবার রয়েছে। জাহান তো একদম সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছে, আমাকে বারবার ডাকতেছিল, বাবা ওঠো ওঠো। সেই ভোরবেলা উঠে পড়ছে জাহান। সাফিয়াও উঠে পড়ছে সেই ঘুম থেকে। আমার দুইটা লক্ষ্মী সোনা পাখিকে নিয়ে আমরা যাচ্ছি আজকে হচ্ছে যশোরে। এবং কোথায় যাচ্ছি সেটা আমি এখন বলবো না, আপনার সাথে দেখতে থাকুন, পুরো ব্লগটি দেখতে থাকুন। আশা করি এই ভিডিওটি আপনাদের সম্পূর্ণ উপকারে আসবে। তবে একটা দুঃখের বিষয় হচ্ছে, এই এসি কেবিনে, এসিতে, এসি বগিতে আমার জানা মতে কোনো বাইরের যাত্রী উঠতে পারে না। আমরা সেই জন্য এসি বগিতে টিকিট কাটছি। জনপ্রতি 118 টাকা করে পড়ছে। যশোর রেল স্টেশনে আমরা যাব। কিন্তু দুঃখের বিষয়, এত মানুষ এসি কেবিনে এসে উঠছে যে বোঝার উপায় নাই যে এটা কোনো মানে এসি কেবিন যে আসলে একটা, এখানে কোনো যাত্রী উঠতে পারে না। যদি আমরা সেটা মেনে নিয়েই যাত্রা শুরু করলাম, কারণ হচ্ছে এখন ঈদের সময়, একটু মানুষজন ঢাকা যাচ্ছে, সবাই এটা মেনে নিতে হয়েছে। এই সুন্দর মনোরম দৃশ্য মুগ্ধ করেছে আমাকে, মুগ্ধ করেছে আমার পরিবারকে। আশা করি যারা দেখছেন আপনাদেরকেও মুগ্ধ করেছে। সুন্দর গ্রাম, সুন্দর দৃশ্য। এই দৃশ্য সচরাচর দেখা যায় না। একমাত্র ট্রেনে উঠলেই আপনি দেখতে পারবেন। ট্রেনের জার্নি আসলে অনেক মজার। আর এই শব্দটা তো কানে গেছে, ঝন 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 একটা শব্দ, আসলেই অস্থির লাগে বুঝছেন, যা ভাষায় প্রকাশ করার মতো না। এরকম ওই যে চাচাকে দেখতে পাচ্ছেন দরজার পাশে বসেই কিন্তু সে জার্নি করা শুরু করে দিচ্ছে।
এরকম অনেক মানুষ আছে যে দরজার সামনে দাঁড়িয়ে কিন্তু ট্রেনে জার্নি করে, এক ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে চলে যায়। দেখেন ট্রেনে বিরতি দিছে এক জায়গায়, কোন এই স্টেশনে থামছে, যাত্রীরা কিভাবে দৌড়িয়ে উঠতেছে দেখেন। সাফিয়া জাহান, সাফিয়া তো ঘুম আর জাহানে যে খুশি। যশোর রেল স্টেশনে আমরা ইতিমধ্যে পৌঁছে গেছি। দেখেন এখানে নামতে দিবে তো পরে, আগে ওঠার জন্য পাবলিক পাগল হয়ে গেছে, কি অবস্থা। এখন আমরা রিক্সা নিয়ে সরাসরি ড্রেস গার্ডেনে চলে যাব। জাহানমণি সাফিয়া ঘুম ভাঙছে, সাফিয়া ঘুম ভাঙছে, সাফিয়া মুড অফ। তো যাওয়া যাক, এখন আমরা সামনের দিকে যাব। যারা খুলনা থেকে এই যশোর রেল স্টেশনে আসবেন এবং জেস গার্ডেনে যেতে চান, একটু সামনে গিয়ে হাতের ডানে গিয়ে দেখতে পারবেন রাস্তার পাশে অনেক অটো দাঁড়িয়ে আছে। সেখান থেকে আপনি অটো নিয়ে জেস গার্ডেনে চলে যেতে পারবেন, 100 থেকে 150 টাকা অটো ভাড়া। তো চলেন আমরা এখন একটি অটো খুঁজবো এবং সেই অটো নিয়েই আমরা যশোর জেস গার্ডেন চলে যাব। আমি কিন্তু অলরেডি বলে দিয়েছি আমি কোথায় যাচ্ছি। যশোর জেস গার্ডেন, যেটি যশোরের ঐতিহ্যবাহী একটি গার্ডেন, অনেক পুরাতন এবং অন্যতম একটি গার্ডেন, বলতে পারেন এক কথায় অনেক বিখ্যাত। যারা খুলনা থেকে আসতে চান, আমার এই ভিডিও দেখলে আপনারা অনেক উপকৃত হবেন। ইতিমধ্যে আমরা কিন্তু অটো ঠিক করে ফেললাম 150 টাকায়, 150 টাকা দিয়ে অটো ঠিক করলাম। এখানে কিন্তু সারিবদ্ধভাবে অনেক অটো দাঁড়িয়ে ছিল, অনেক টাকা ভাড়া চাইবে আপনার কাছে। সর্বনিম্ন সব অটো 200 টাকা ভাড়া চাইলো, 250 টাকা পর্যন্ত বলে থাকে। আমরা দামাদামি করে 150 টাকায় অটো ঠিক করলাম। তো এই মুরব্বী আমাদেরকে এখন নিয়ে যাবে যশোর জেস গার্ডেনে। তো চলেন, যেতে যেতে কথা হবে। যশোর চলে আসছি আমরা। এটা কি যশোর বাজার? রেল স্টেশন, রেল বাজার না? এটার নাম কি, কোনো নাম আছে নাকি এটাই যশোরের মেন রেল স্টেশন? আচ্ছা আচ্ছা। রাস্তার দুই পাশে বাজার, এটা হচ্ছে যশোর রেল স্টেশন। আমরা যেখানে নামলাম, এখন আমরা জেস গার্ডেন চলে যাব। চলেন। যশোর শহরের আচ্ছা, এই জায়গার নাম কি? জোড়াটোনা, যশোরের প্রাণ কেন্দ্র। ফাইনালি আমরা চলে আসলাম জেস গার্ডেনে। এখন আমরা ভিতরের দিকে যাব। এটা হচ্ছে টিকিট কাউন্টার, টিকিট কাটবো। প্রবেশ মূল্য 60 টাকা। 5 বছরের শিশু, কমের শিশুদের জন্য টিকিট প্রযোজ্য না। ফাইনালি এখন টিকিট দিয়ে আমরা চলে যাব। ধন্যবাদ ভাই। ওই যে ইয়া চলতেছে বুঝছো, ওটা টানা একটা মতো চলবে। সাফিয়া কোথায় আসছো তুমি?
আসো, দেখেন ও আসে না, ওই পানি দেখে পাগল হয়েছে গেটে ঢুকতেই। আসো, সামনে আরো অনেক পানি আছে, তুমি গোসল করবি, গুরুস করবি, আসো আসো আসো। আসো বাবা আসো, ওইখান তো নড়তেছে না, আসো আসো শোনা আসো। আসো চলো, চলো ওদিকে চলো। শুরুতেই কই সাফিয়া কই? এই উঠবে তুমি? যাও সাফিয়া যাও। এই সেই ব্রিজ। সাফিয়া দেখছো আমরা কিসের উপর হাঁটতেছি? ব্রিজের উপর আমরা হাঁটতেছি। যা তাকাও। এটা হচ্ছে ওয়াটার গার্ডেন। এই ওয়াটার গার্ডেনটাই আমার কাছে মনে হচ্ছে যে এটা এখানে সবচেয়ে মানে পপুলার, এবং এটার জন্য এটা জনপ্রিয়, এবং এটার চাহিদা সবচেয়ে বেশি। তো এখন বন্ধুরা আমরা এখান থেকে টিকিট কাটবো, এবং টিকিট কেটে আমরা ভিতরে যাব। জনপ্রতি টিকিট ৩০০ টাকা করে। এখন আমরা দুজনের জন্য দুটো টিকিট নিব, এবং আজকের দিনের জন্য পুতুলের আমাদের আমার বড় মেয়ে জাহানের জন্য ছাড় পেয়েছি। ওর টিকিটটা প্রয়োজন হয়নি, এটা শুধু আজকের জন্য। আর আজকে আরো একটা বিশেষ সুবিধা রয়েছে, সেটা হচ্ছে আহ, সকাল 10টা থেকে আপনার ওয়াটার গার্ডেনটা চালু হয়েছে, এটা সন্ধ্যা 6টা পর্যন্ত থাকবে। তো আমরা এখানে ওয়াটার গার্ডেনের টিকিট কনফার্ম করে আমরা ভাবলাম যে আমরা আগেই গোসল করব না, আমরা একটু ভিতরে ঘুরবো। ঘোরাফেরা শেষ করে আমরা তারপর ওখানে যে গোসল করব। তো এই বক আর বাঘের যে গল্পটা আমরা বইয়ে পড়ছি, এই কাহিনীটা এখন আমার মেয়ে আপনাদেরকে শোনাবে যে এই গল্পটা কি। তো চলেন ওর মুখ থেকেই আমরা শুনি। বাঘ বলল বককে, বাহ বক বক, আমার গলায় একটি কাঁটা ঢুকে গিয়েছে, তুমি একটু বের করে দাও, এই বিনিময়ে তোমাকে আমি একটা অনেক বড় গিফট দিব। বক কাঁটাটা বের করে দিল বাঘের গলা থেকে, কিন্তু বাঘ কোনো ওকে উপহার দেয়নি দেখে বকটি উড়ে গেল, মনের দুঃখে উড়ে গেল। এই যে আম্মা জান এখানে দোলনা খেতে উঠেছে। আল্লাহর কি রহমত, আজকে কিন্তু একটু রোদটা কম। আহ এই যে সাফি আসো বাবা, আসো আসো। এখানে আমার বড় মেয়ে ওই যে দোলনা খাচ্ছে। ওয়াও, আমি আসা মাত্র মাছগুলো সব লুকায় গেল, কি আশ্চর্য ব্যাপার। জেস গার্ডেন, এটার ভিতরে অনেক মাছ আছে দেখতে পেলাম, কিন্তু পানিগুলো মনে হচ্ছে ময়লা হয়ে গেছে। এই দোকানগুলো ভিতরেই অবস্থিত, আপনি চাইলে এখান থেকে কেনাকাটা করতে পারবেন। আর তার পাশে একটা দোকান বন্ধ দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ফুচকার দোকান। এখানে কারা দোলনা খাচ্ছে, কারা দোলনা খাচ্ছে। হ্যাঁ, জাহান কোথায়? ওই যে আসো। তো আমরা ওয়াটার গার্ডেনে চলে আসছি। যারা এখানে আসবেন আমি আপনাদের সুবিধার্থে একটু বলে দিচ্ছি। ওয়াটার গার্ডেনের প্রতিটা লকারে হচ্ছে আপনার 50 টাকা করে চার্জ, কিন্তু ওরা আপনার কাছ থেকে 150 টাকা রাখবে। এটা ঘাবড়ানোর কিছু নাই, যখন আপনি ওদেরকে চাবি, লকারের চাবি এবং লকার পরিপূর্ণভাবে বুঝিয়ে দিবেন, যাওয়ার সময় আপনাকে 100 টাকা ফেরত দিবে। কারণ হচ্ছে আপনি যদি চাবি হারিয়ে ফেলেন, লকার তালা ভেঙে ফেলেন, সেই বিনিময়ে ওরা আপনার কাছ থেকে 100 টাকা বেশি রাখে।
এ হচ্ছে ভিতরের পরিবেশ, এক নজরে দেখে নিন বন্ধুরা। এই পাশে যে আপনার ওয়াটার পুলটি দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে বাচ্চাদের জন্য। এখানে বাচ্চাদের জন্য কিন্তু বাচ্চার গার্জিয়ানদের সাথে থাকতে পারবেন, কিন্তু এছাড়াও বড়রাও এখানে এসে গোসল করতেছে। টোটাল এখানে আপনার ওয়াটার পুল হচ্ছে এই একটা, দুইটা, ওই পাশে তিন চারটা রয়েছে। এই যে এই পাশে একটা আছে, তারপর ওই গাছটার ওই পাশে রয়েছে। তারপরে সবগুলোতেই যেতে পারবেন, নো প্রবলেম। আর সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে এখানে বসার যে ব্যবস্থা রয়েছে, বসার ব্যবস্থা রয়েছে ভালো কথা। বসার যে ব্যবস্থা রয়েছে সেটা ভালো কথা, কিন্তু আসলে আমি যেটা বলতে চেয়েছিলাম, ফ্যান লাগানো আছে তিন চারটা করে, কিন্তু তার ভিতরে ধরেন দুই তিনটা ফ্যান চলে না। আমি জানি না এটা কেন মেরামত করতেছে না। আনফরচুনেটলি আমরা একটা ফ্যান পাইছি, ওই একটা ফ্যানের নিচেই ঘুরে ঘুরে সবাই যাচ্ছিল। সবারই বাচ্চা আছে। তো আশা করি কর্তৃপক্ষের কাছে যারা এই ভিডিও আমার দেখে থাকেন অবশ্যই ফ্যানগুলো মেরামত করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে কি আনন্দর সাথে আমার বড় মেয়ে নেমে পড়ছে অলরেডি। সে প্রচুর এগুলো মানে সুইমিং করতে খুব পছন্দ করে। আর এখানে যে ডিজাইনটা দেখছেন সাপের আকারে করা, এটা খুবই চমৎকার ছিল এবং এটা দিয়ে খুবই ঠান্ডা পানি পড়তেছিল। এটা খুব ভালো লাগছে। আর বাচ্চারা যেটাতে গোসল করে, এটা আসলে ওরা অতটা ঠান্ডা পানিটা রাখে নাই, এটা ভালো করছে আমি মনে করি। এদিকে তো আমার ছোট মেয়ে আর ওয়াইফ অন্য একটা পরিবারের সাথে খুব গল্প করছে। এই আন্টিটা খুব ভালো একজন মানুষ ছিল। এই ওয়াটার পুলটি হচ্ছে সম্পূর্ণ বড়দের জন্য, যদিও এখানে ছোটরা নামে, কিন্তু ছোট ওই যে একটা বাচ্চা দেখতে পাচ্ছেন ঠিক এতটুকুর ভিতরে সীমাবদ্ধ থাকা ভালো। এটি গার্জেন অবশ্যই খেয়াল রাখবেন। আমি কিন্তু আমার ভিডিওতে সবকিছু ভেঙে ভেঙে বলে দিচ্ছি শুধুমাত্র আপনাদের সুবিধার্থে। ওই যে দেখতে পাচ্ছেন কতগুলো ছেলে পেলে নামছে, ওখানে কিন্তু সব বড়রা, বাচ্চারা কিন্তু এখানে ঠাঁই পাবে না। কারণ হচ্ছে ওখানে পানি অনেক বেশি, গভীরতাও বেশি। আর এখানে তো আমার ছোট পাখিটাকে নিয়ে আমি নেমে পড়ছি। আমার সাফিয়া তো মানে ওর তর সইতেছে না, ও কখন নামবে, কিন্তু আমরা শুরুতেই ওকে নামাই নাই, কারণ ওকে যদি আমরা শুরুতেই ভেজাই তাহলে কিন্তু লং টাইম এখানে স্টে করতে পারবে না, আর আমরাও বেশিক্ষণ থাকতে পারবো না। সো আমরা একটু মানে আমাদের জাহান গোসল করছে, আমরা একটু পানিতে হালকা পাতলা একটু ভিজছি। তারপর হচ্ছে ওকে আমরা পরে নামাইছি, যাতে ও আমরা যতক্ষণ থাকবো যাতে ও সেটা নিতে পারে। তো আপনারা কিন্তু অনেকে দেখছি সেই ভুলটা করছে, এখানে আফসোস করে যে বাচ্চাকে কিন্তু আগে নামিয়ে দেয়। না, এটা করা যাবে না। সাফিয়া তো ব্যাপক খুশি, মানে সে পানিতে একটু পাড়া দিছে, সে বারবার পানির দিকে তাকাচ্ছিল, হাত দিয়ে দেখিয়ে দিচ্ছিল সে ওখানে যাবেই যাবে। তো চলেন আমরা ওকে একটু পানিতে নামাই, আপনারা দেখতে থাকুন। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে ইনশাল্লাহ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সুন্দর একটি কমেন্ট করবেন। আমি কিন্তু আমার ভিডিওতে সম্পূর্ণ ভেঙে ভেঙে আপনাদেরকে ডিটেলস বলে দিচ্ছি। আমার বড় মেয়ে তো মানে সে তো ধরাছোঁয়ার বাইরে। সে একবার পিছলা খাচ্ছে, সে একবার ওইগুলোতে উঠতেছে, আবার এখানে পানিতে সাঁতার কাটার চেষ্টা করতেছে। মানে সে মহা খুশি। এখন বাচ্চাটা ছোটটাকে নামাবো, দেখেন। ছোট ছোট বাচ্চারাও দেখেন কি মজা করতেছে, মানে তারা তো পানি পেলে কোনো কথাই নেই ভাই। তো আপনারা পরিবার নিয়ে চলে আসতে পারেন, খুবই চমৎকার একটি জায়গা। দেখেন অবস্থা পিচ্ছি, জাহান তো একদম। আর এ তো মানে বাসায় বলে গোসল করে মন ভরে না, আজকে পুরো একদম সুইমিং পুলে নেমে গেছে।
আসলে ওরা খুবই খুশি, খুবই খুশি, ওরাও খুশি হলে আমিও খুশি, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আজকে চাবি বাইতে দিচ্ছি, এই যে এই বুদ্ধি সবাই কাজে লাগাবেন। আসবে আসবে, হ্যাঁ আস্তে পা গাইতেছে। আচ্ছা দুইজন দুইটাই যাও স্লিপারে, দুইজন দুই পাশে যাও স্লিপারে। সাফিয়ারে নিয়ে যাও। না পড়লে পানি পড়ে যাবো বাবা। ছেড়ে দাও তো দেখি কি করে। দাঁড়া করাও। খাই নাই তো। হাই নাই কে বলছে? ও দাঁড়াতে পারবে না? না না আমি আর আমার মেয়ে দুজন একসাথে এখন নামবো। ও যে দেখেন নামতেছি, কিন্তু আমি ভুল পথে চলে গেছি। নামার কথা ছিল হলুদটা দিয়ে, এখন আবার উঠবো। আটু আটু পরে নামতা, তোমাদের দেখা যায় নাই দুজনকে। আমরা পানির ভিতরে রেসলিং খেলা শুরু করে দিয়েছিলাম, বাপ বেটি আরেকটু হলেই দিতাম ওরা একটা পানির ভিতরে। যাক, এবারের মতো দিলাম না, মাফ করে দিলাম। আপনাদেরকে আমি আরেকবার ঘুরে দেখাচ্ছি এই ওয়াটার গার্ডেন। তো এখানে আপনারা দেখলেন যে একটা, দুইটা, তিনটা, চারটা টোটাল ওয়াটার পুল রয়েছে ভিতরে। যেটাতে পানি কম, আপনারা অবশ্যই বাচ্চাদেরকে সেটাতেই গোসল করার চেষ্টা করবেন। সাফিয়া, তুমি কি করছো? নুডলস খাচ্ছো? দেখে দেখো ভিজতেছে জাহান। ওই জায়গাগুলো দেখতেছেন, এগুলো বসার জায়গা, চাইলে আপনারা বসতে পারেন। এই যে বাউন্ডারি, মেন গেট, সবাই সুইমিং এ ব্যস্ত। ওইদিকে আমার মেয়ে, ও এটা পানিটা খুব ঠান্ডা, এটা বড়দের জন্য। এই যে চাচ্চু, তুমি ভিজছ? আমাদের একটা বাবু আছে, এই যে চাচ্চু, দেখি 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 চাচ্চু, এই হাই, ভিজা পুরো অবস্থা খারাপ। বাচ্চারা পানি দেখলে আসলে তাদের মাথা নষ্ট হয়ে যায়। ভিডিও কাটে। গরমে সবাই অতিষ্ঠ হয়ে এই ওয়াটার পুলে আসবেন। এখানে আসলে কিছু সময়ের জন্য একটু স্বস্তি মিলে। সেই লাগতেছে উপর থেকে। আজকে ওয়েদারটাও সুন্দর, রোদও কম। দেখেন ভরপুর মানুষ আছে জেস গার্ডেনে। অনেক জায়গা নিয়ে এই প্রজেক্টটি তৈরি করা হয়েছে এবং আশেপাশে কিন্তু দেখা যাচ্ছে গ্রাম, একটা বিলের পাশেই করা। কি কাঁঠাল পাকছে? হ্যাঁ পাকছে। জেস গার্ডেনে এসে কাঁঠাল খাচ্ছে, কাঁঠাল পাড়তেছে।
তাহলে সব মাটি দিয়ে তৈরি। আবার দেখো ছিঁড়া ফালাই দিও না। আচ্ছা, আমি সবশেষ আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আমার চোখে যেটি পড়লো, এই খাঁচাটা সম্পূর্ণ খালি। হয়তো কোনো একদিন কোনো প্রাণী ছিল, কিন্তু আপাতত কিছু নাই। এখানে কিছু হরিণ দেখতে পাচ্ছি, এবং এই হরিণগুলো খুবই গরমে একটা কোনায় গিয়ে বসে আছে। দেখেন, আপনাদেরকে আমি একটু দেখাই। ও যে দেখতে পাচ্ছেন গাছতলায় বসে আছে। কি করবে, যে পরিমাণ মানে গরম পড়ছে, গাছতলায় বসে বসে একটু বাতাস, একটু ছায়া নিচ্ছে। তো এখানে কিন্তু পুরোটাই রোদ। আর এই গ্রিল গুলো দেখেন কিরকম হয়ে গেছে। আমার মনে হয় এগুলো একটু রং টং করা উচিত। কর্তৃপক্ষ অবশ্যই দেখবেন, আশা করি। আমাদের গোসল টোসল সব শেষ, সব কালো ভূত হয়ে গেছি। এই যে বড় কালো ভূত দেখেন, এই যে আমাদের মা আম্মাজান শুরু থেকে ভিজছে, আর ছোট আম্মাজান আজকে ভিজছে, পুরো ভিডিওতে দেখলেন। তো সবাই আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ দাও বাবা, উনি আল্লাহ হাফিজ দাও। আল্লাহ হাফেজ। জাহান, আল্লাহ হাফেজ।